এই ক বছরে আপনাদের ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়েছে বলে তো মনে হয় না। বসুন শফিক ভাই, প্লিজ। থ্যাংক ইউ। এবার তো আপনি নির্বাচনে জিতবেন এবং মন্ত্রীও হবেন ইনশাল্লাহ। তখন দয়া করে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দেবেন। আচ্ছা আচ্ছা, আগে নির্বাচন তো হোক, তারপর দেখা যাবে। চলুন শুরু করা যাক, আমার আবার মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। থ্যাংক ইউ। শোভা, শিহাব, এদিকে এসো। ভাই পরিচয় করিয়ে দিই, নতুন নায়িকা রূপালী। ওর পর্দা নাম দিয়েছি শোভা। আসসালাম। নামটা কেমন হয়েছে ভাই, ভালো না? আর এ হচ্ছে নতুন নায়ক, ওর নাম সেলিম। পর্দার জন্য নাম দিয়েছি শিহাব। ভেরি গুড। ইয়ে, এদের কালেকশন করলেন কিভাবে? শিহাবকে নিয়েছি মডেলিং থেকে, আর শোভা একদম আনকোরা, গ্রাম থেকে এসেছে, বাট ও পারবে। জানেন শফিক ভাই, এই মেয়েটির জীবনে নাকি একটাই স্বপ্ন, ওদের গ্রামে একটা স্কুল করবে যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা সব ফ্রি। ইজ ইট? জি স্যার, এই জন্যই আমি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। স্কুলটি করতে হলে অনেক টাকার দরকার। আমাদের গ্রামের মধ্যে কোনো স্কুল নেই। আমার বাবা বিদ্যানিকেতন নামে একটি স্কুল করেছিলেন, ঠিকভাবে চালাতে পারেননি, উনি মারা গেছেন। তাই বাবার স্বপ্ন পূরণ করতে চাও? ভেরি গুড। চলুন শাকাল সাহেব, কি করতে হবে? জি জি, আসুন। সবাই রেডি? ক্লাব স্টিক নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ ভাই, এটা ধরুন। হ্যাঁ, শিহাব, শোভা দাঁড়াও। ক্যামেরা রেডি? ভাই ক্যামেরা, মহরত ঘোষণা করুন ভাই। সাখাওয়াত হোসেন পরিচালিত শৈলী কথাচিত্রের আমি তুমি সে ছবির মহরত ঘোষণা করছি। ভাই একটু মিষ্টি মুখ করুন। আজ তাহলে আসি। ভাই একটু শুটিং দেখে যাবেন না? না না, আজ সময় হবে না। ইয়ে ফাহিম। জি? তুমি এখন যাবে না? তুমি যাও বাবা, আমি একটু শুটিং দেখে আসছি। ওকে, চলি। এই নিয়ে এসো, সব নিয়ে এসো, নিয়ে এসো। আপা আসেন, বসেন, শর্ট দিতে দেরি আছে, আসেন। আপনিও আসেন। আবার রাগ করবি না তো? না না, রাগ করবে না। চিনতে পেরেছেন? চলেন চলেন। আমার যদি ভুল না হয়, প্রথম দেখা রূপনগর গ্রামে। গ্রামে সহজ সরল এক উচ্ছল তরুণী, তারপর বাংলার মেলা, বিদ্যুৎ চলে গেলে মোমের আলোতে অপূর্ব সুন্দর এক নারী, এবং আজ হঠাৎ চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা। ঠিক বলেছি? আমি ফাহিম, ফাহিম চৌধুরী। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি, পলিটিশিয়ান শফিক চৌধুরী আপনার বাবা। রাইট।